যা যুগের পর যুগ পেরিয়ে চলেছে বর্তমানের দিকে। গঙ্গার স্বচ্ছ জলে অতীত মুখ দেখে, সূর্যের শেষ রশ্মিতে রক্তিম চতুর্দিক। গঙ্গার তটভূমিতে দেখা হয়ে যায় স্বাধীন ভারতের জন্মদাত্রী 5 বহ্নি শিখা। নমস্কার। নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মজয়ন্তীতে তাকে জানাই শতকোটি প্রণাম। আজ মধ্যমগ্রাম সুভাষ মেলা কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের শ্রুতি নাটক অগ্নিযুগের বহ্নি শিখা। পরিচালনায় জয়তী চক্রবর্তী। শুরু হচ্ছে নাটক অগ্নিযুগের বহ্নি শিখা। আচ্ছা, তুমি কে যদি জানতে পারো? আমার বলছো? হ্যাঁ, আমি স্বাধীন ভারতের পরাধীন নারী। আমার অনেক নাম, কি গোলমাল হয়ে যাচ্ছে না? আমি ননিবালা। আরে, তুমি তো প্রথম রাজবন্দী, তাই না? হ্যাঁ। আমার উপর 3rd গ্রেডের অত্যাচার হচ্ছে শুনে তুমি তো দাবি করেছিলে বামুনের মেয়ের হাতে রান্না না খেলে অনশন ভাঙবে না, আর এর জন্য আমার শাস্তিও লাঘব হয়েছিল। সব মনে পড়েছে? 16 বছর বয়সে বিধবা হয়ে বাপের বাড়ি চলে এসেছিলাম। আমার ভাইপো অমরেন্দ্র চ্যাটার্জির কাছে দেশমাতৃকার মুক্তিকল্পে ভিক্ষা নিয়েছিলাম। পুলিশের চোখে ধুলো দিয়ে দেশের জন্য পদ্ধতি করেছি। দুপুরি তোমাকে জেলে কি অত্যাচারী সহ্য করতে হয়েছে? খবরগুলো আমার নখ টেনে তুলে দিয়েছিল, চোখের তেল ফুটিয়ে দিয়েছিল। আজ চোখে আমি ভালো দেখতে পাই না। আমার কোলের ছোট্ট শিশুকে ফেলে আমার জেলে যেতে হয়েছিল। আরে ননি, দুপুরি, তোমরা এখানে? কি সৌভাগ্য আমার! তুমি আমাদের চিনতে পেরেছ? ও মা, চিনতে পারবো না কেন? আচ্ছা দুপুরি, বিপ্লবীদের চুরি করা পিস্তল তো তুমি লুকিয়ে রাখতে, তাই না? হ্যাঁ। পুলিশের অত্যাচারে ভয় ছিল না তোমার? তুমি কি স্ট্যানলি জ্যাকসনকে গুলি করার সময় ভয় পেয়েছিলে বিনা? না, পাওনি। কারণ আমাদের সবার স্বপ্ন ছিল ভারত মাতাকে শৃঙ্খল মুক্ত করা। আমি পারিনি। জ্যাকসনের মাথা বেশি ঘুরে বেরিয়ে গিয়েছিল। আরে একই দেখতেছি, গঙ্গার তীরে চাঁদের হাট বসছে গো। ও মা, এ যে দেখি আমাদের কমলা। তুমি স্বাধীনতা সংগ্রামী নারীর লেখিকা কমলা দাশগুপ্ত না? ওই আর কি। জানো, ডালহৌসি স্কয়ার ষড়যন্ত্র মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে কমলাকে গ্রেফতার করা হয়েছিল। আর আমি যে পিস্তল দিয়ে গভর্নর স্ট্যানলিকে গুলি করেছিলাম সেটা কিন্তু ওর পকেটেই কেনা হয়েছিল। তাই? ছাড়ো তো আমার কথা, তোমরাও তো কত কি করছো। এক রত্তি বেগমা মাইয়া ননি কি কাণ্ডটাই করছিল কত। সেসব তো ইতিহাস। লাল শাড়ি, শাখা সিঁদুর পরে জেলে গিয়ে বিপ্লবী রামচন্দ্র বাবুর স্ত্রী সেজে পুলিশের চোখে ধুলো দিয়ে মশার পিস্তলের খবর নিয়ে এসেছিলাম। সেই সময় এটা একটা দুঃসাহসিক কাজ ছিল। আরেকবার জেলের সুপারিনটেন্ডেন্ট বললি জেলারকে লেখা আমার চিঠি আমার সামনেই ছিঁড়ে ফেললো। মাথায় রক্ত উঠে গেল আমার। সকালে চড়ি বসিয়ে দিলাম বল্লির গালে। ঠিক করছিলেন উনি, ঠিক করছিলেন। ওরা পশুর অভাব। একদম ঠিক। কমলা, 46-এর নোয়াখালীর দাঙ্গায় তোমার সিদ্ধান্তকে কুর্নিশ করি। সত্যি, ধর্ষিতা মহিলাদের বিয়ের জন্য গ্রামে গ্রামে ঘুরে তাদের বোঝানো খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া
সবই তো কমলাই করেছিল। জানো, অনেক যুবক রাজি হয়েছিল ওই অসহায় মাইয়াদের বিয়া করতে, আর আমাদের বিনা তখন অসুস্থ বয়সে চিকিৎসার লজ্জা কেন করছিল। কিন্তু আজ তো নরক্ষা দুঃখের অত্যাচারে আমার নির্ভয়া অক্ষয়া সামান্য তাপসীরা কষ্ট পাচ্ছে, অপমানিত হচ্ছে। আমার বাচ্চারা কান্দো না দাদা, কান্দো না। চোখ বসে দেখো, লক্ষ্মীও আছে। নেতাজির স্বপ্নের ঝাঁসির রানী রেজিমেন্টের নেত্রী ও আদর্শের সৈনিক লক্ষ্মী সাইকেল। এসো লক্ষ্মী, বুকে এসো। তোমাদের সকলকে প্রণাম। লক্ষ্মী, ঝাঁসি রানী রেজিমেন্টের কথা বলো না আমাদের। হ্যাঁ হ্যাঁ বলছি। 1943 সালের 9 জুলাই সিঙ্গাপুরে একটা জনসমাবেশে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা ঝাঁঝালো ভাষণ শুনে সত্যিই আমি মুগ্ধ হয়েছিলাম। তারপর ঝাঁসি রানী বাহিনীতে যোগ দিলাম। তখন আমি সদ্য ডাক্তারি পড়া শেষ করেছি। তারপর নেতাজির শিষ্যত্ব গ্রহণ করলাম। একসময় চাকরিও ছেড়ে দিলাম আইএনএ মহিলা বাহিনী করার কাজের জন্য। সেই সময় মালয়েশিয়া মায়ানমারের প্রচুর তরুণীরা এই বাহিনীতে যোগ দিয়েছিল। জানো, রাজনৈতিক সভায় নেতাজি একটা আবৃত্তি করতেন, নারীদের উদ্বুদ্ধ করতেন। কোন দাগো? না জাগিলে সব ভারত ললনা, এ ভারত আর জাগে না, জাগে না। অতএব জাগো, জাগো ভগিনী, হও বীর জয়া, বীর প্রসবিনী। নেতাজির স্বপ্ন পূরণের কাজে হাত লাগাতে পেরেছি বলে নিজেকে না খুব ধন্য মনে হয় জানো। আর সংগ্রাম সার্থক করতে মেয়েদের সক্রিয় অংশগ্রহণের কথাও তিনি খুব বলতেন। নারীর সম্মান রক্ষার প্রতি তার ছিল সজাগ দৃষ্টি। সুভাষচন্দ্র নামটাই তো মেয়েদের কাছে ছিল নিরাপত্তার আরেক নাম। আজ নারীর সম্মান বিপন্ন, এখন নেতাজিকে যে বড় প্রয়োজন আমাদের। বিনা সাহস, আত্মত্যাগ আর স্বাধীনতার অদম্য স্বপ্নে তিনি আজও আছেন আমাদের হৃদয়ে। তাই তাকে হৃদয় অনুভব করো। নেতাজি মানেই আপসহীন দেশপ্রেম, নেতাজি মানেই ভারতের গর্ব। खुशी के गीत गाए जा, ये जिंदगी है काम की, तो काम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा। जय हिंद, जय हिंद, জয় হিন্দ। অগ্নিযুগের বন্ধু শিখার প্রতিটি ফুলকি নারী ভাবনাকে উজ্জীবিত করুক। নেতাজির সেই স্বপ্নের ভারত আবার জন্ম নিক তাদের চোখের তারা, তাদের হৃদয়ের সরোবরে। মধ্যমগ্রাম সুভাষ মেলা কর্তৃপক্ষকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আমাদের আজকের স্মৃতি নাটক অগ্নিযুগের বন্ধু শিখা। অংশগ্রহণে আছেন সোমা সেন, জয়িতা ঘোষ হালদার, শম্পা ঘোষ নমস্কার, রূপা মুখার্জি, নমস্কার, পিঙ্কি চক্রবর্তী নমস্কার, এবং আমি তপজিৎ সরকার। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। নেতাজি প্রণাম নিও। আপনারা ভালো থাকবেন। শুভরাত্রি। বৃষ্টি শ্রুতি নাটক গ্রুপকে